আজকের বাজারে গিয়েছিলাম, আমি এই বড় বড় গলদা চিংড়ি পেয়েছি। এইটা দিয়ে আজকে আমি ভাপা তৈরি করব। সম্পূর্ণ আপনারা ভাপা বানান অন্যরকমভাবে, আমি ভাপা বানাবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে। আপনারা দেখতে থাকুন। আমি এখন এই চিংড়িগুলো একটা একটা করে ছাড়িয়ে, এগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এই চিংড়ির ভাপা করার জন্য এবার মশলাগুলো কষে নেব। এই আমার এই মশলা এখানে করা আছে। কড়াতে খানিকটা তেল দেব, সামান্য পরিমাণে কালো জিরে দেব, রাখা কোচা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, এটা আছে টমেটো, টক ঢেঁড়স, কারি পাতা, ধনে পাতা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। এইটা কড়াই এখন দেব। আর দেব অল্প পরিমাণে মটরশুঁটি, এটা আধ বাটা, পুরো পেস্ট করিনি, সামান্য শিলনোড়ায় বেটে নিয়েছি। এবার দেব স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এবার এটা কষে নেব। দেব এইটুকু শিলনোড়া মানে যে মশলা ধোয়া জল, মশলা বাটার জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরকম করে নাড়তে থাকবো। এটা এবারে তেল ছেড়ে দিয়েছে, এটা এবার নামিয়ে নেব। নামিয়ে এবার কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। আমার এই মশলাটা কষে 5 মিনিট ঠান্ডা করতে দিয়েছিলাম। এবারে এই চিংড়িটা, কাঁচা চিংড়িটা, যে ছাড়ানো চিংড়িটা, এর সঙ্গে অল্প পরিমাণ লবণ মাখিয়ে নেব। কষা মশলার সঙ্গে এই চিংড়িটা আমি মেখে নেব, ভালো করে হাত দিয়ে মেখে নেবো। আর এখানে আছে সর্ষে বাটা, কালো সর্ষে একটুখানি, সাদা সর্ষে একটুখানি। এটা আমি কষিনি, কারণ কষলে ঝাঁঝটা চলে যাবে, স্বাদটা নষ্ট হয়ে যাবে, তাই এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এতে ও একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। গ্লাসের মধ্যে খানিকটা তেল দিচ্ছি, দিয়ে এই চিংড়িতেও খানটা তেল মাখিয়ে নেব, ভেস্টিজ অ্যাসোয়ার্ডের তেল। আমরা তো এই তেল ছাড়া খাই না, আপনারা পারলে সর্ষে তেল দিয়ে বানাবেন, আরও খেতে সুন্দর লাগবে। তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এবার এইটা গ্লাসের মধ্যে দেব। গ্লাসের মধ্যে একটু তেল দেব, এই চিংড়ি মাখার ভেতরে একটু তেল বেশি করে দেব। দিয়ে এবারে এইটা ছোট চামচ দিয়ে চেপে দিচ্ছি ভালো করে। এবারে আমি এই ভাতের হাঁড়িটা খুলছি, দেখুন কি করি। হাতটা এরকম চেলে নেব চামচ দিয়ে, নিয়ে একটু খালা করে নেব। নিয়ে এবার গ্লাসটা এর ভেতরে বসিয়ে দেব চেপে। ব্যাস, দিয়ে এবারে একটা বাটি ঢাকা দেব, দিয়ে তারপরে এই সোড়াটা ঢাকা দেব। এইটা কিছুক্ষণ থাকবে। এবারে ভাপাটা খুলে দেখব। ঘড়ি ধরে জাস্ট 7 মিনিট হয়েছে। খুব সুন্দর হয়েছে, গন্ধ ছেড়েছে খুব সুন্দর। আর কিছুক্ষণ পরে হয়ে যাবে। আর একটু ঢাকা দিলাম। আর কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছি। এবার খেতে চলে এসেছি। দেখো তো বাবু, চিংড়ির ভাপাটা কেমন লেগেছে। আচ্ছা, চিংড়ির ভাপা, গন্ধ পুরো একদম মাংসের তরকারির মতো বার হয়েছে। দেখি খেতে কেমন লেগেছে।
নিশ্চয়ই খুব ভালো লাগবে। পুরো একদম মাংসের তরকারি। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, পুরো মাংসের তরকারির মতো লাগবে। আমার মায়ের হাতের পুরো জাদু আছে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, বুঝতে পারবেন যে কেমন জাদু। খুব সুন্দর লাগবে। মাংসের তরকারি ফেলে খেতে হবে। আমি সব সময় চাই যে হাতের কাছে যেসব জিনিস পাওয়া যায়, কারণ সব জিনিস তো বড় লোকেদের জন্য, তাই না? গরিব মানুষেরা তো কিছু পায় না। এবার হাতের কাছে যে জিনিস, সেই জিনিস দিয়ে যদি কিছু বানানো যায় তাহলে সবাই খেতে পারবে। সেটাই তো। অনেক রান্না করা আছে, কাউকে কটাক্ষ করে বলবো না, কেউ কিছু মনে করবেন না। না, যদি দেখেন অনেক রান্না করা আছে যারা মাংস অনেক কিছু বানায় তাদের ক্যাপাসিটি অনুযায়ী। খুব সাধারণ, আমরা খুব সাধারণ গরিব ফ্যামিলির মানুষ। আমরা খুব গরিব ফ্যামিলির মধ্যে খুব গরিব মানুষ কী করে ভালো ভালো রান্না করে খেতে পারবে, এবং তার সাথে আমাদের রান্না একটা ধ্যান রাখি, হয়তো তেল নয়, হয়তো মশলা নয়, খুব সাধারণভাবে যেন মানুষের কোনো ক্ষতি না হয়, খুব রিচ হয়ে যাতে না যায়, হেলদি এবং টেস্টি। তো যাই হোক, তোমরা যদি এরকম হেলদি টেস্টি রান্না খেতে ভালোবাসো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বানিয়ে খেয়ে দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পরবর্তীকালে ভিডিওগুলো পাবে, এবং ভিডিওগুলো কন্টিনিউ দেখো। একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের অনেকটা উৎসাহ যোগাবে, এটুকুই বলার। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ তোমাদের।